আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো কার্ভ ডিসপ্লে এন্ড এইটা হলো একটা ফ্ল্যাট ডিসপ্লে। শুরু দিয়ে কার্ভ ডিসপ্লে শুধু ফ্ল্যাগশিপ ফোনেই আসতো, বাট বর্তমানে সিনারিও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। 20 থেকে 25,000 টাকায় অলরেডি আমরা কার্ভ ডিসপ্লে কিন্তু মার্কেটে পেয়ে থাকি, আর অলরেডি অনেকগুলো ব্র্যান্ডেরই কিন্তু কার্ভ ডিসপ্লের ফোন অ্যাভেলেবেল। আমি নিজেও আমার চ্যানেলে বেশ কিছু কার্ভ ডিসপ্লে রিভিউ করেছি। আমি ইনফিনিক্সের কার্ভ ডিসপ্লে রিভিউ করেছি, আমি টেকনোর কার্ভ ডিসপ্লে রিভিউ করেছি, এন্ড আইটেলেরও কিন্তু কার্ভ ডিসপ্লে মার্কেটে আছে 20,000 টাকার মধ্যে, সেইটারও রিভিউ আমি করেছি। তার সাথে হিলিওরও কার্ভ ডিসপ্লে মার্কেটে অলরেডি চলে আসছে 20,000 টাকার মধ্যে, সেইটার রিভিউ আমার চ্যানেলে আছে। আর আমি নিজে শুরু থেকে ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করে আসছি, সো আমি খুব ভালোভাবেই জানি যে কার্ভ ডিসপ্লের কি কি সুবিধা অসুবিধা রয়েছে এবং ফ্ল্যাট ডিসপ্লের কি সুবিধা অসুবিধা রয়েছে। কার্ভ ডিসপ্লের মার্কেট যখন ছোট ছিল, মানে যখন ফ্ল্যাগশিপে আসতো, তখন এটা নিয়ে এত আলোচনা করতে হয় নাই। কার্ভ ডিসপ্লেটা ছোট মার্কেট বেস ছিল, আর যেহেতু ফ্ল্যাগশিপে আসতো তারা একদম পারফেক্ট একটা কার্ভ ডিসপ্লে দেওয়ার চেষ্টা করতো। বাট যখন 20,000 টাকার মধ্যে আপনারা কার্ভ ডিসপ্লে পাবেন, তখন কিন্তু মার্কেটটা অনেক বড় হয়ে যাবে। কারণ আপনার কাছে 1 লাখ টাকা না থাকলেও 20,000 টাকা আপনার কাছে আছে, সো আপনি একটা কার্ভ ডিসপ্লের স্বাদ কিন্তু নিতে চান। কিন্তু যখন আপনারা 20,000 টাকায় কার্ভ ডিসপ্লে পাবেন, তখন ডেফিনেটলি হাই কোয়ালিটির কার্ভ ডিসপ্লে তো এটাতে দেওয়া সম্ভব না। তাহলে কি কি সমস্যা আছে মিড রেঞ্জের এই কার্ভ ডিসপ্লে গুলাতে, কি কি ভালো ব্যাপার আছে, এবং ফ্ল্যাট ডিসপ্লে থেকে কি কার্ভ ডিসপ্লে ভালো নাকি ফ্ল্যাট ডিসপ্লেই ভালো, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুরুতে যদি কার্ভ ডিসপ্লের ইতিহাসের কথা বলি, তাহলে কার্ভ ডিসপ্লে শুরুতে স্যামসাং ইন্ট্রোডিউস করে তাদের নোট সিরিজে, এবং সেটা এক সাইড দিয়ে জাস্ট কার্ভ ছিল। যখন তারা এক সাইড দিয়ে কার্ভ বানাইছে, তখন তারা অবশ্যই বুঝতে পারছে যে যেহেতু এক সাইড দিয়ে কার্ভ বানানো গেছে, তার মানে 2 সাইড দিয়ে কার্ভ বানানো যাবে। পরে তারা থার্মোফোমিং এক টেকনোলজি ইউজ করে এইটাকে 2 সাইড দিয়ে কার্ভ বানানো হয়েছে। এখন কার্ভ বানানোর পর স্যামসাং তাদের নোট সিরিজ, তাদের এস সিরিজে বেশ কিছুদিন যাবতই এই কার্ভ ডিসপ্লে দিয়ে আসছে। যদিও প্রথমে কার্ভ ডিসপ্লের যেই কার্ভটা ছিল সেটা অনেক বেশি কার্ভ ছিল, বাট ধীরে ধীরে তারা এটা কমায় আনছে, এবং কমায় আনতে আনতে বর্তমানে তাদের যে S24 সিরিজ ছিল এন্ড S25 সিরিজ যেটা লঞ্চ হয়েছে, দুইটার একটাতেও কিন্তু আর কার্ভ নাই। সো আপনারা বুঝতেই পারছেন ফ্ল্যাগশিপ ফোনগুলো কার্ভ ডিসপ্লে থেকে সরে আসছে, যার কারণে কার্ভ ডিসপ্লের যে টেকনোলজি সেইটার খরচ কিন্তু এখন কমে যাচ্ছে, যার কারণে এখন এই বাজেট ফোনগুলোতে আপনারা কার্ভ ডিসপ্লে পাচ্ছেন। প্রথমে কার্ভ ডিসপ্লের বেশ কিছু সুবিধা, যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগে, যে জিনিসগুলো আপনারাও ফিল করবেন যখন আপনারা কার্ভ ডিসপ্লে ইউজ করবেন, সেগুলো নিয়ে কথা বলা যাক। প্রথমত, ফোনটা হাতে নিলে আপনাদের সুন্দর লাগবে, কারণ কার্ভ ডিসপ্লের ফোন হাতে নিলে মনে হয় যে হ্যাঁ একটা ফ্ল্যাগশিপ ফোন হাতে নিয়ে আছি, সুন্দর আপনাদের লাগবে, এতটুকু তো শিওর। তার সাথে আমরা যখন জেস্টার ইউজ করি, মানে ব্যাক বাটন হিসাবে বাটন ইউজ না করে সোয়াইপ ইউজ করি, সেই সোয়াইপটা অনেক স্মুথ হয়, কারণ কার্ভ ডিসপ্লের সাথে ফিঙ্গারটা কিন্তু একদম স্মুথ ভাবে উঠে আসে, যার কারণে একটা স্মুথ ফিল আপনারা পাবেন। আর কার্ভ ডিসপ্লে যেহেতু সাইড থেকে কার্ভ হয়ে যাচ্ছে, মানে যে ডিসপ্লেটা হওয়ার কথা ছিল তার চেয়ে বড় হচ্ছে, তার মানে সেম জায়গায় আপনাদের ডিসপ্লেটা আর একটু বেশি পাবেন, একটু বেশি অংশ জুড়ে পাবেন, সেটাও একটা ভালো ব্যাপার কার্ভ ডিসপ্লে যদি আপনারা ইউজ করেন। আর কার্ভ ডিসপ্লেতে একটা অন্যরকম ভাব আছে, মানুষের সামনে যখন নিয়ে যাবেন তারা মনে করবে যে হ্যাঁ এটা একটা ফ্ল্যাগশিপ ফোন হইতে পারে, যার কারণে একটা ফিল আপনারা পাবেন বা আপনাদের একটা ফিল আসবে। কিন্তু আর একদম H2H ডিসপ্লে থাকে, 4 সাইডে একদম H2H যখন আপনারা ডিসপ্লে পাবেন, তখন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অসাম হয়ে যায়। যে কোনো কিছু যখন আপনারা দেখবেন মনে হয় 3Dর মতো একটু উপরে উঠে আসতেছে, এন্ড দেখতে অনেক চমৎকার লাগে, মানে 3D একটা ভাইব আপনারা পাবেন কিন্তু কার্ভ ডিসপ্লে থেকে। সো এইটা একটা অবশ্যই ভালো ব্যাপার। আর কার্ভ ডিসপ্লের ফোনগুলো ম্যাক্সিমাম টাইম 2 সাইড থেকে কার্ভ হয়, যার কারণে হাতে নিলে আপনারা একটা স্মুথ এন্ড খুব সুন্দর একটা কমফর্ট ফিল করতে পারবেন, হ্যান্ড ফিল অনেক সুন্দর এন্ড ভালো হয় আর কি। সো এবার যদি আমরা কিছু সমস্যা নিয়ে কথা বলি, যে কার্ভ ডিসপ্লের মেন কি সমস্যাগুলো হয়। প্রথম সমস্যাই যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে মিসটাচ। মিসটাচ বলতে আপনাদের যেহেতু ডিসপ্লেটা কার্ভ করা থাকে, সাইডেও ডিসপ্লে থাকে, সো আপনারা যখন হাতে ধরবেন তখন আপনাদের ফিঙ্গারটা কিন্তু ডিসপ্লের উপরে রেস্ট করে, কিন্তু যদি আপনারা আবার ফ্ল্যাট ডিসপ্লেতে দেখেন সেখানে কিন্তু বডিতে রেস্ট করছে আপনার ফিঙ্গারটা, যার কারণে ডিসপ্লেতে যেহেতু ফিঙ্গার রেস্ট করছে, সো ওইখানে আপনাদের টাচ লাগার অনেক সম্ভাবনা আছে, যদিও আপনি টাচ করতে চাচ্ছেন না। কিন্তু ফ্ল্যাগশিপ ফোনগুলোতে মিস টাচ প্রোটেকশন থাকতো, মানে সাইডে যদি আপনার ফিঙ্গার টাচও লাগে, তারপরেও ওই সাইডের ডিসপ্লে টাচটা কিন্তু কাজ করে না। কিন্তু আমি যে ফোনগুলো রিসেন্টলি রিভিউ করেছি সেগুলোতে মিস টাচ প্রোটেকশন এতটা ভালোভাবে দেওয়া নাই, যার কারণে আপনারা দেখেন আমি সাইডেও যখন টাচ করছি তখনও কিন্তু ডিসপ্লেটা কাজ করছে, যার কারণে আমি যখন ইউটিউবে কিছু একটা ছাড়ছি, ছেড়ে যখন পকেটে ঢুকাচ্ছি ফোনটা বা কোথাও রাখতে যাচ্ছি, তখন আমার ফিঙ্গারে অন্য একটা টাচ লেগে অন্য একটা ভিডিও ওপেন হয়ে যাচ্ছে, যেটা আমি অনেক বেশি সমস্যা, মানে অনেক বেশি ফেস করছি এই সমস্যাটা। আমি মিস টাচ প্রোটেকশন আর একটু বেটার হলে হয়তো এই সমস্যা থেকে সমাধান পাওয়া যেত। এছাড়া আরেকটা জিনিস যদি আমি দেখাই, যখন ফোনটা আপনারা হাতে নেবেন, হাতে নিলে কন্টেন্ট ওয়াচিং এর সময় আপনাদের ফিঙ্গারটা কিন্তু ডিসপ্লের উপরে রেস্ট করছে। এই সময় যদি আপনারা অন্য কোনো কিছু টাচ করতে চান বা অন্য কোনো ফাংশনে যেতে চান, সেটা কিন্তু ওয়ার্ক করবে না।
যখনই আপনার ফিঙ্গারটা উঠায় নেবেন তখনই আবার নর্মালি ওয়ার্ক করবে ফিঙ্গারের টাচটা। সো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে যখন আপনি একটা কার্ভ ডিসপ্লের ফোন কিনবেন। এছাড়া যখন আপনারা কার্ভ ডিসপ্লে দেখবেন, কার্ভ ডিসপ্লে সামনে থেকে দেখতে তো চমৎকার লাগে, কিন্তু যখন একটু সাইড থেকে দেখতে যাবেন তখন যেই সাইডগুলো কার্ভ হয়েছে সেই সাইডগুলোতে একটু অন্যরকম দেখায়, কিছু রিফ্লেকশন পড়ে, এরপরে হচ্ছে কালারটা একটু অন্যরকম দেখায়। সো এই জিনিসগুলো আপনারা ফেস করবেন যখন আপনি কার্ভ ডিসপ্লে ইউজ করবেন, কার্ভ ডিসপ্লে যখন আপনারা সাইড থেকে দেখতে যাবেন। তাছাড়া কার্ভ ডিসপ্লেতে যখন আপনারা কোনো টেম্পার্ড গ্লাস লাগাতে যাবেন, টেম্পার্ড গ্লাসের প্রাইস কিন্তু অনেক বেশি। আপনারা অনলাইন থেকে কিনে লাগাইতে পারবেন না, বিকজ অফ অনলাইন থেকে কিনে যখন লাগাবেন তখন আপনার নিজের লাগাইতে হবে। আর এই ধরনের কার্ভ গ্লাসের মধ্যে যে গ্লাসগুলো লাগে সেগুলো হচ্ছে ইউভি গ্লাস, মানে গ্লু দিয়ে লাগাইতে হয়। সেক্ষেত্রে যদি আপনি প্রফেশনাল না হন সেই গ্লাস লাগানো একত উচিত হবে না, আর একত ভালো হবে না। উচিত হবে না কারণ হচ্ছে যে গ্লু দিয়ে লাগানো হয় সেই গ্লুগুলো আপনি যদি লাগাইতে যান সেগুলো আপনার ইয়ারপিসের মধ্যে চলে যেতে পারে, হেডফোনের ফুটা চলে যেতে পারে, যে কোনো ধরনের জায়গায় চলে গিয়ে আপনার ফোনে সমস্যা দেখা দিতে পারে। যার কারণে প্রফেশনাল না হইলে এগুলো লাগানোর কোনো রকমের চেষ্টা আপনারা করেন না। আর যখন আপনারা অফলাইনে লাগাইতে যাবেন কার্ভ ডিসপ্লের যে কোনো প্রকার গ্লাস, সেই ক্ষেত্রে আপনাদের 350 থেকে 400 টাকা বা 500 টাকাও খরচ হয়ে যাবে। বাট যদি আপনি ফ্ল্যাট ডিসপ্লের গ্লাস লাগাইতে যান সেক্ষেত্রে 80 টাকা, 70 টাকা, 100 টাকায় আপনারা খুব ভালো ভালো গ্লাস কিন্তু লাগাইতে পারবেন। সো কার্ভ গ্লাস যখন আপনারা কিনবেন আপনাদের খরচ বেড়ে যাবে, কারণ কিছুদিন পর পরই ভাই কার্ভ গ্লাসের যে ইউভি গ্লাসগুলো সেগুলো নষ্ট হয়ে যায়। আমি এই পর্যন্ত অনেকগুলো চেঞ্জ করছি, আর কেমন হয় আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। কিছুদিন পরে যে এরকম হয়ে যায়, মানে একটু একটু জায়গা থেকে উঠে যায়, মানে বাবল ঢুকে যায় ভিতরে, হাওয়া ঢুকে যায়, এরকম হয়ে যায় আর কি। সো আপনাদের কিছুদিন পর পর এটা চেঞ্জ করতে হবে, আর কিছুদিন পর পরে 300, 400, 500 টাকা করে খরচ করা অনেকের পক্ষে সম্ভব হয় না, যার কারণে তারা ওই ভাঙাটাই হয়তো ইউজ করে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসপ্লেটা অনেক বেশি রিস্কে থাকে, কারণ আপনি যখন ভাঙা একটা টেম্পার্ড গ্লাস ইউজ করবেন সেইটা কিন্তু আপনাকে অত ভালো প্রোটেকশন দিবে না হাত থেকে পড়ে গেলে। আর কার্ভ ডিসপ্লে গুলো ভাঙার সম্ভাবনাও কিন্তু বেশি থাকে। লাইক আপনারা যখন কোনো কার্ভ ডিসপ্লের ফোনে কাভার ইউজ করবেন, কাভারটা কিন্তু উপরের 2 সাইডে আপনাদের প্রোটেকশন দিলেও সাইডের 2 সাইডে প্রোটেকশন দেয় না, ডিসপ্লেটা বের হয়ে থাকে। সো আপনাদের ফোন যদি কোনো আনইভেন জায়গায় পড়ে হাত থেকে, মানে সমান জায়গায় না পড়ে যদি একটু উঁচা নিচা জায়গায় পড়ে, সেক্ষেত্রে ডিরেক্টলি ডিসপ্লেতে ইফেক্ট করবে। তার ঠিক অপর প্রান্তে যদি আপনারা ফ্ল্যাট ডিসপ্লেতে দেখেন, ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু 4 সাইডেই আপনারা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। সো যেভাবেই পড়ুক না কেন ফ্ল্যাট ডিসপ্লে গুলো এত সহজে ভাঙে না। সো এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে কার্ভ ডিসপ্লে গুলো কিন্তু ভাঙার সম্ভাবনাও অনেক বেশি থাকে। আর সবচেয়ে বড় যে সমস্যাটায় আপনারা পড়বেন কার্ভ ডিসপ্লেতে সেটা হচ্ছে স্ক্রিন কস্ট। ধরেন কোনো একটা সমস্যাতে আপনার বাসার বাচ্চারা বা আপনার হাত থেকে পড়ে ডিসপ্লেটা ভেঙে গেছে, এখন ডিসপ্লে ঠিক করতে হবে। প্রথমত কার্ভ ডিসপ্লে নর্মাল কোনো লোকাল জায়গা থেকে করায়েন না, কারণ কখনই আপনি অরিজিনাল ডিসপ্লে পাবেন না। 4-5 হাজার টাকা নিবে বাট অরিজিনাল ডিসপ্লে দিতে পারবে না, সেটা আপনি ইউজ করতে পারবেন না, 1 মাস পর আবার সমস্যা দেখা দিবে। তো তাহলে আপনি যাবেন কোথায়? কাস্টমার কেয়ারে। আর কাস্টমার কেয়ারে আমি জাস্ট আপনাদেরকে একটা কম্পারিজন দেখাই যে কার্ভ ডিসপ্লে আর ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে স্ক্রিন পার্থক্য কেমন। ভিভোর পার্টস এর মধ্যে যদি আপনারা জান, ভিভো যে ফোনগুলোর পার্টস তারা বিক্রি করেন অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল কাস্টমার কেয়ারে, তাদের V40 সিরিজের যেটা V40 সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, এন্ড সেইটার যেই ডিসপ্লের দাম 13,820 টাকা, মানে প্রায় 14,000 টাকা। যদি আপনি V40 লাইটে আসেন সেটা আবার ফ্ল্যাট ডিসপ্লে, সেইটার দাম কত জানেন? 6,580 টাকা, মানে 6,500 টাকা। তো 6,500 থেকে 14,000, ডাবলের চেয়েও বেশি প্রাইস আপনাদেরকে দিতে হবে যদি আপনারা একটা কার্ভ ডিসপ্লে ঠিক করাইতে যান। সো এতে আপনারা বুঝতে পারতেছেন যে খরচ কার্ভ ডিসপ্লেতে কেমন। সো এট দ্য এন্ড যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার পার্সোনালি কার্ভ ডিসপ্লে এত পছন্দ না, বিশেষ করে গ্লাস লাগানোর একটা প্যারাতেই আমার কাছে আসলে কার্ভ ডিসপ্লে গুলো পছন্দ হয় না। তারপরও সৌন্দর্যের জন্য নতুন ভাবে অনেকের অনেক দিনের স্বপ্ন থাকে যে একটা কার্ভ ডিসপ্লে ফোন ইউজ করবো, সেক্ষেত্রে আপনারা হয়তো নিতে পারেন, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা কি কিছুদিন পর পর 400-500 টাকা খরচ করে টেম্পার্ড গ্লাস লাগাইতে পারবেন কিনা, আপনাদের বাসায় বাচ্চা টাচ্চা আছে কিনা যারা হাত থেকে ফেলে দিতে পারে ফোন। এই সব দিক চিন্তা করে বিবেচনা করে এরপরেই আপনারা ডিসিশন নেন যে আপনারা কি কার্ভ ডিসপ্লে একটা ফোন কিনবেন নাকি। আর ফ্ল্যাট ডিসপ্লে হচ্ছে যে সমস্যাগুলো আমি কার্ভ ডিসপ্লেতে বলেছি ওই কোনো সমস্যাই কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেতে নাই। ফ্ল্যাট ডিসপ্লে আপনাদের স্ট্রং হবে বেশি, ফ্ল্যাট ডিসপ্লেতে আপনার খরচ কম হবে বেশি, যদিও ফ্ল্যাট ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা কার্ভ ডিসপ্লের সাথে কম্পেয়ার করলে এতটা ভালো হবে না। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, কার্ভ এন্ড ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে একটা সুন্দর পার্থক্য বুঝতে পেরেছেন, কোন কোন জিনিসগুলো আপনাদের জন্য ভালো হবে কার্ভ ডিসপ্লেতে এন্ড কোন কোন জিনিসগুলো ভালো হবে না। এই সব কিছুই আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও যদি আপনারা কার্ভ ডিসপ্লের কোনো ফোন কিনতেই চান আর কার্ভ ডিসপ্লের একটা রিভিউ দেখবেন না, সেটা তো হয় না, তাহলে আমি কার্ভ ডিসপ্লের রিসেন্টলি একটা রিভিউ করছি, Helio 100 যেটা নতুন আসছে সেটা রিভিউ করছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভালো শুরু থেকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।